আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা পিএইচডি কে আপনি প্লেস হোল্ডার করে থিম ফরেস্টের জন্য রেডি করবেন। এখন আমি দুইটা উপায় দেখাবো, আপনারা যেটা সহজ মনে করেন ওটা কি ফলো করবেন। আমি প্রথম একটা দেখাচ্ছি যে কিভাবে সহজে খুব তাড়াতাড়ি ইমেজ ডিলিট করবেন, আপনারা এই প্লেস হোল্ডার করবেন। এখান থেকে আমরা অলরেডি এই যে এই ছবিটা আছে, ছবিটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখছি, এটা কলাপস করাই থাকুক। তো আমরা শুরুতে এখান থেকে আসবো যে এখানে আছে যে ইমেজের একটা ক্যানভাস আছে, ফিল্টার ফর পিক্সেল লেয়ার্স, এখানে ক্লিক করব। দেখেন এখানে সবগুলা ইমেজ কিন্তু আমাকে দেখাচ্ছে যে কি কি লেয়ার ব্যাকগ্রাউন্ড আছে, এখানে লেয়ার করা আছে কি কি, এই যতগুলো ইমেজ আছে সবগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কি কি ডিলিট করব আর কি কি ডিলিট করব না, বা কি কি ডিলিট করা লাগবে না, এরকম কিছু জিনিস জানবো এখন। এটা হচ্ছে আমি যদি আপনার এগুলা শুরু থেকে একদম প্রথমটা সিলেক্ট করলাম আর শিফট ধরে একদম শেষ পর্যন্ত যদি আমি ডিলিট করে দিই, দেখেন ইমেজ সবগুলা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমার পিএইচডিতে আর কোনো ইমেজই নাই, এখানে লেয়ার জাতীয় কোনো কিছুই নাই। ঠিক আছে, তো এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা যে এখানে একটা ইমেজ ইউজ করছি যেটা অলরেডি পিএনজি ছিল, এখানে কিন্তু একটা ইমেজ কাস্টমার প্লেস করবে। সো আমাকে এই জায়গাটাকে ডিফাইন করে দিতে হবে যাতে করে সে একটা ইমেজ প্লেস করতে পারে। তো এই জন্য আমরা কি করব যে এখানে এইভাবে ইমেজ সরাসরি ডিলিট না করে আমরা ইমেজগুলো নিয়ে আসি। হ্যাঁ, আমরা প্রথম যে ইমেজটা আছে এটাকে স্কিপ করব, সেকেন্ড যে ইমেজটা আছে এবং শেষে এদিক পর্যন্ত ধরলাম আমি। জাস্ট আবার ম্যাপটা রেখে দিলাম, যার কারণ ম্যাপটা একটা স্টাইল এখানে ভালো দেখাচ্ছে, এটা রেখে দিতে হবে, কাস্টমার এই ম্যাপটা পাবে না। আমরা এগুলাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এবং আচ্ছা, এখানে এই যে পিএনজিটা আছে, পিএনজিটা কিভাবে করবেন আপনারা, পিএনজি যে সকল ইমেজগুলো আছে আপনারা, আমার শর্টকাট একটা সলিউশন আছে এটার জন্য। আমি হচ্ছে যে কন্ট্রোল প্রেস করে এটা নতুন লেয়ার ক্রিয়েট করি, দেন এটাকে লিখি বিজি, এবং এখান থেকে সিমিলার একটা কালারের এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারের একটু ডার্ক কালার নেওয়ার পরে লেয়ারটাকে কন্ট্রোল প্রেস করে সিলেকশনে নিয়ে আসবেন এইভাবে, দেন কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন আমি ইমেজটা যদি বাদ দিয়ে দিই, এখন দেখেন এখানে একটা কালার চলে আসছে। সো এটা কাজটা সহজ হয়ে গেছে আমাদের জন্য। আশা করি আপনারা পিএনজি ইমেজের যে বিষয়টা, একটা হচ্ছে সরাসরি ডিলিট করা, আপনারা দুইটা অপশনই দেখেছেন যে একটা ইচ্ছা করলে আমি এখান থেকে ক্লিক করে সবগুলো ডিলিট করতে পারি, আবার ইচ্ছা করলে একটা একটা করে ধরে সবগুলা। তবে আমি যদি ক্লিক করে ডিলিট করতাম তখন আমাকে সবগুলা ইমেজের একটা একটা করে আবার ক্লিক করতে হইতো, এগুলো আবার কলাপস করতে হইতো, এই যে এইভাবে করে কলাপস করতে হইতেছে। কিন্তু আমি যদি আপনার এখান থেকে যদি ডিলিট করি তাহলে আর আমাকে আর ফোল্ডারগুলোকে কলাপস করতে হচ্ছে না, এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। তবে দেখে নেবেন যে কি কি পিএনজি, কি কি ইমেজ আছে, কি কি পিএনজি আছে আর কি কি জেপিজি আছে। যেগুলো পিএনজি আছে এগুলোর নামগুলো লিখে নিলে আপনারা খুব সহজে এ ধরনের সমস্যায় আর পড়বেন না। তো আজকের ক্লাস এইটুকুই, সবাই ভালো থাকবেন।